আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। 2 মাসেই সরকারের পতন, রাজপথে জামায়াত এনসিপির হুঁশিয়ারি। সেই সাথে থাকছে গাড়ি নাকি প্লট, স্পিকারের সরাসরি প্রশ্নে ব্যারিস্টার খোকনের বিস্ময়কর উত্তর। রাজনীতির ময়দানে সততার এক অনন্য দৃষ্টান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বিস্ফোরক খবর দিয়ে শুরু করছি আজকের বিশেষ ভিডিও। বাংলাদেশের রাজনীতির তপ্ত ময়দানে এক চরম নাটকীয় মোড়। বর্তমান সরকারের কি তবে বিদায় ঘণ্টা বেজে গেল? মাত্র 60 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, 2 মাসের এক চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে রাজপথ কাঁপিয়ে তুলেছে জামায়াত এবং এনসিপির বিশাল এক জোট। আজ সারা দেশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রাজপথের দিকে। সাধারণ মানুষের ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফুটছে, ঠিক সেই মুহূর্তে বিরোধী দলগুলোর এই কঠোর হুঁশিয়ারি ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিয়েছে। ভেতরের খবর বলছে পর্দার আড়ালে এক বিশাল মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, সাধারণ জনগণ যখন একমুঠো ভাতের জন্য হাহাকার করছে, ঠিক তখনই এই গণ অভ্যুত্থানের ডাক মানুষের মনে আশার আলো দেখাচ্ছে। বিশ্বস্ত সূত্র দাবি করছে সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রী ও নেতা ইতোমধ্যেই দেশত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রশাসনের ভেতর থেকেও এখন বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে শুধু একটি দাবি নিয়ে, আর তা হল মুক্তি। এই মুহূর্তে গ্রাম থেকে শহর, প্রতিটি অলিগলিতে একটাই আলোচনা, আর কতদিন? জামায়াত ও এনসিপির নেতারা আজ সাফ জানিয়ে দিয়েছেন, এবারের লড়াই হবে মরণপণ। কোনো আলোচনা নয়, কোনো সমঝোতা নয়, সরাসরি ফয়সালা হবে রাজপথে। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে গড়ে ওঠা এই আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সরকার সেন্সর করার চেষ্টা করছে। আমাদের হাতে আসা চাঞ্চল্যকর নথিতে দেখা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা রয়েছে। উত্তাল এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোও নাকি এখন সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে আনার কি এটাই শেষ সুযোগ? মানুষের চোখের পানি আর বুকের দীর্ঘশ্বাস কি তবে আজ রাজপথে বিপ্লব ঘটাবে? বর্তমান সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সবাই প্রস্তুত হন, কারণ আগামী 2 মাস হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তঝরা এবং চূড়ান্ত লড়াইয়ের অধ্যায়। আপনার চারপাশের মানুষকে জাগিয়ে তুলুন, কারণ পরিবর্তন এখন আপনার দরজায় কড়া নাড়ছে। এই আন্দোলনের শেষ কোথায় তা জানতে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। সত্যের এই লড়াইয়ে জয় হবেই সাধারণ মানুষের। রাজপথ তৈরি, আপনি কি তৈরি? পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন, কারণ যে কোনো মুহূর্তে আসতে পারে সরকারের পতনের সেই চূড়ান্ত ঘোষণা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরের এ পর্যায়ে জানাব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের নীতি ও আদর্শের এক অনন্য দৃষ্টান্তের কথা। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ব্যারিস্টার খোকন। সেই বৈঠকে স্পিকার তাকে প্রশ্ন করেছিলেন যে সাবেক সংসদ সদস্য হিসেবে তার কোনো গাড়ি কিংবা প্লটের প্রয়োজন আছে কিনা। স্পিকারের এমন প্রস্তাবের বিপরীতে অত্যন্ত বিনয়ের সঙ্গে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাফ জানিয়ে দেন যে তার ব্যক্তিগত কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করেন যে তিনি কোনো বৈষয়িক সুযোগ সুবিধা বা ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করেন না, বরং তিনি সেখানে গিয়েছিলেন দেশের বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি এবং আইনজীবীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যে জনগণের ট্যাক্সের টাকায় কোনো বিলাসিতা তিনি উপভোগ করতে চান না। ব্যারিস্টার খোকনের এমন নির্লোভ ও নৈতিক অবস্থান বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেখানে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, সেখানে একজন বর্ষিয়ান আইনজীবীর এমন প্রতিবাদী ও আদর্শিক অবস্থানকে সাধারণ মানুষ ও নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন। তিনি বৈঠকে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। স্পিকারের সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারের ঘটনাটি প্রকাশে আসার পর থেকেই ব্যারিস্টার খোকনের চারিত্রিক দৃঢ়তা এবং নৈতিকতা
নাশকতা নিয়ে দেশজুড়ে ইতিবাচক আলোচনা চলছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।